নমস্কার সকলকে, ওয়েলকাম টু অ্যাস্ট্রো লাইফ। ইটস মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং। আজকে একটা পার্টিকুলার জোডিয়াক নিয়ে আমি একটু কথা বলবো। আপনারা যারা আমার হোয়াটসঅ্যাপ ফলো করেন, মাঝে মাঝে দেখেন যে আমি একটা পার্টিকুলার জোডিয়াককে নিয়ে খুব বেশি ইন্টারেস্টেড বা খুব বেশি স্ট্যাটাস দিই। এই নয় যে ওটা আমার জোডিয়াক বা কিছু, ওটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশিকে নিয়ে এত স্ট্যাটাস দেওয়া বা পোস্ট দেওয়ার কারণ এটাই, কারণ কুম্ভ রাশির এখন খুব একটা টাইমটা অনুকূল যাচ্ছে না, এবং এই পরিস্থিতিতে কিন্তু কুম্ভ রাশির একটু হেল্প দরকার, তাই ভেবে আমি দিই। এবং আমার অনেক চেনা পরিচিতি আছে যাদের কুম্ভ রাশি, অ্যান্ড দোজ আর ভেরি মানে খুব বেশি সেন্সিটিভ টাইম দিয়ে তারা যাচ্ছে, অ্যান্ড দে আর সাফারিং অলসো। সো ওদের সাফারিংটা যাতে একটু কমানো যায়, সেক্ষেত্রে আমি কুম্ভ রাশিরকে একটু বেশি প্রেফারেন্স দিচ্ছি এই কদিন। আচ্ছা, কুম্ভ রাশির এই সাফারিংগুলোর কারণ হচ্ছে স্বয়ং গ্রহরাজ উনি ওনার ফেভারিট রাশি কুম্ভ রাশিতে বসে আছেন এখন, সাড়ে সাথে চলছে কুম্ভের, তার সাথে সাড়ে সাথে চলছে মকর এবং মীনের। হ্যাঁ, তো এই কুম্ভের সাড়ে সাথে চলা সাথে সাথে কুম্ভের মানে নিত্যদিন প্রচুর গ্রহ ট্রানজিশন কুম্ভের ওপর দিয়ে হচ্ছে, মীনের ওপর দিয়ে হচ্ছে, কুম্ভের ওপর দিয়ে হচ্ছে, মানে কুম্ভের প্রথম ঘর এবং কুম্ভ নিজে। এবং সেক্ষেত্রে কুম্ভের কিন্তু অনেক রকম সমস্যা দেখা যাচ্ছে। প্রথম সমস্যা হচ্ছে টাকা পয়সা নিয়ে একটা ফিক্সড ইনকাম বা একটা ফিক্সড একটা ফিনান্সিয়াল স্টেবিলিটি কুম্ভের কিন্তু খুব প্রবলেম হচ্ছে, ম্যাক্সিমাম কুম্ভ যারা আছেন। সেকেন্ডলি বিয়ে থাওয়া, তাতেও অসুবিধা হচ্ছে, ভালো যোগাযোগ হচ্ছে না। তো এই সব কিছুর থেকে একটা ওভারঅল প্রোটেকশন দেওয়ার জন্য আমি নিজে একটা অ্যাকুয়ারিয়াস ব্রেসলেট বানিয়েছি। মানে ইচ্ছা আছে 12টা রাশির জন্য বানানোর, কারণ অবভিয়াসলি আমার যারা অন্য রাশির বন্ধুরা আছেন তারা আমাকে ডিএম করবে যে আমরা কি করব, আমাদেরও তো অনেক সময় খারাপ সময় যায় ডেফিনেটলি, কিন্তু এখন 12টা রাশির চক্রে সবচেয়ে খারাপ সময় কুম্ভ রাশির যাচ্ছে। সো ফর দ্যাট আমি ওদের কথা বানিয়ে এইটাকে অর্ডার দিয়ে বানা করে গেছি শুধুমাত্র কুম্ভ রাশির জন্য। এটা একটা টিপিক্যাল ব্রেসলেট, খুব রিজনেবল প্রাইসে, মানে ভাবাই যায় না যে এত রিজনেবল প্রাইসে আমি এটা দিতে পারছি। তার কারণ এটা মিক্স বেডস আছে। এখানে গ্রিন অ্যাভেঞ্চুরিন আছে, যেটা মানির ক্ষেত্রে হেল্প করবে কুম্ভকে। টরমালিন আছে, কুম্ভের ব্যাড লাক হাঁটাতে হেল্প করবে। কুম্ভের ফেভারিট স্টোন অ্যামেথিস্ট আছে, যেটা স্যাটার্ন র্যাথকে অনেকটা কমাবে। আরও আরেকটা জিনিস যেটা আমি এর মধ্যে ইনফিউজ করেছি, সেটা হচ্ছে একটা ক্লিয়ার কোয়ার্টস দিয়েছি। এই যে ক্লিয়ার কোয়ার্টস, কারণ ক্লিয়ার কোয়ার্টস তো অনেক সময় কুম্ভের লাগে না, কারণ কুম্ভ রাশি জাতক যারা হয় বা জাতিকা যারা হয়, তারা ইনবর্ন খুব ট্যালেন্টেড হয়, তাদের ব্রেন খুব শার্প থাকে রিগার্ডিং এভরি ম্যাটার, মানে তারা খুব মানে তাদের পারসেপশন পাওয়ারটা দুর্দান্ত থাকে। বাট স্টিল ক্লিয়ার কোয়ার্টস একটা বিটস ওদের কিন্তু মেন্টাল ক্ল্যারিটিটাকে, এই যে একটা ডাইসি টাইম যাচ্ছে এটাতে কিন্তু ওদের মেন্টাল ক্ল্যারিটি যেটা আছে সেটাকে কিন্তু বজায় রাখবে। সো প্রত্যেক অ্যাকুয়ারিয়াসকে বলবো এটাকে গ্র্যাব করার জন্য। অলরেডি আমি দুটো অর্ডার পেয়েছি, আমি এনার্জাইজ করে পাঠাবো। সো সবাইকে বলবো এটাকে গ্র্যাব করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব। অ্যান্ড মোটামুটি 60 কেজিস থেকে শুরু করে 85-90 কেজিস অবধি একটা ব্যারিয়ার আমি রেখেছি। সো 50 কেজিস ক্যান অলসো ওয়্যার ইট, 100 কেজিস ক্যান অলসো ওয়্যার ইট, নাথিং লাইক দ্যাট। আপনারা পিৎজার সাইজ দেখে বুঝতে পারছেন মোটামুটি সবার ক্ষেত্রে এটা হেল্পফুল। বাট হ্যাঁ, যদি কেউ 45 কেজিসের থাকে বা 40 কেজিসের থাকে, আমাকে বললে ডিএম করলে আমি স্মল পিৎজা বানিয়ে দেবো, রাইট? তো কুম্ভ রাশি যারা যারা আছো, গ্র্যাব ইট only for rupees 650. ভাবা যায়, only for rupees 650.